বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বাদ। আজ বুধবার 2014 সালের সেপ্টেম্বর মাসের 24 তারিখ। আজকের এই বৈঠকের উদ্যোক্তা এবং আয়োজনকারী হচ্ছে নিউ ইয়র্ক মাদানী একাডেমি। উল্লেখ্য, নিউ ইয়র্ক মাদানী একাডেমি বিশ্ববিখ্যাত অন্যান্য ইসলামী ব্যক্তিত্ব যেমন আল্লামা আরশাদ মাদানী, আল্লামা মাহমুদ মাদানী ও আরও অন্যান্যদের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন আল্লামা নুরুল ইসলাম অলিপুরীকে বছরে একবার দাওয়াত করে এনে উত্তর আমেরিকা ও কানাডার বিভিন্ন শহরে তাফসীর প্রোগ্রাম করে থাকে। মাদানী একাডেমি উপমহাদেশের অন্যতম ব্যক্তিত্ব জানিশিনে কুতবুল আলম ফেদায়ে মিল্লত আমিরুল হিন্দ আওলাদে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আল্লামা আসাদ মাদানী ও তার বাবা শেখুল ইসলামের নামে নামকরণে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আদর্শে ওলামায়ে দেওবন্দের অনুকরণে পবিত্র দিনের বহুমুখী খেদমতের একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান। 2006 সালের ফেব্রুয়ারি মাসে হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের পর 2 ডিসেম্বর বাদ মাগরিব নিউ ইয়র্কের ওজন পার্ক মাদানী মঞ্জিলে এ সংগঠনের জন্ম হয়। এ সংগঠনের শাখাসমূহ হচ্ছে: 1 নম্বর প্রকাশনা বিভাগ। এই বিভাগের উদ্দেশ্য হচ্ছে পুস্তিকা, ম্যাগাজিন ও ফ্লায়ার ইত্যাদি প্রকাশ করা। 2 নম্বর ফতোয়া বিভাগ। এই বিভাগের মাধ্যমে বিভিন্ন বিষয়ের উপর ফতোয়া প্রচার করে বাতিলের মোকাবেলা করা। 3 নম্বর শিক্ষা বিভাগ। এই বিভাগের মাধ্যমে শিশু, কিশোর ও বয়স্ক শিক্ষা, পুরুষ ও মহিলার ব্যবস্থা করা হয়ে থাকে। এই বিভাগের অধীনে একটি মক্তব, একটি খণ্ডকালীন হেফজখানা রয়েছে। 4 নম্বর প্রচার বিভাগ। সেমিনার, সিম্পোজিয়াম, সিরাত মাহফিল, তফসির মাহফিল, ইসলামী সম্মেলন অনুষ্ঠিত করা। 5 নম্বর আর্থিক সাহায্য বিভাগ। গরিব, দুঃখী ও নিঃস্বদেরকে আর্থিক সাহায্য প্রদান, বিশেষ করে বাংলাদেশি দিন দরিদ্রের প্রতি বিশেষ সহায়তা প্রদান। বফজল এলাহি উপরিউক্ত শাখাসমূহের উদ্যোগে এ পর্যন্ত আমরা যা কিছু কাজ করতে পেরেছি তা হচ্ছে: 1 নম্বর বিভিন্ন বিষয়ে যথা মোজার উপর মুসাহ করার বিধান, ইসলামের দৃষ্টিতে অনারবি ভাষায় জুমার খুতবা, শরীয়তের দৃষ্টিতে মসজিদে মহিলাদের জামাত, ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা ইত্যাদি বিষয়ে হ্যান্ডবিল তৈরি করে বিভিন্ন জায়গায় বিতরণ করা হয়েছে। খ. সালাফি ফিতনার মোকাবেলার উদ্দেশ্যে ইংরেজি ভাষায় দি সালাফি এরর্স নামে পুস্তিকা বের করে দেশে বিদেশে বিতরণ করা হয়েছে। গ. মাযহাব বিরোধী গায়ের মুকাল্লিদের উদ্দেশ্যে মাযহাব মানব কেন পুস্তিকা বের করে তা দেশে বিদেশে বাংলা ও ইংরেজি ভাষায় প্রচার করা হয়েছে। ঘ. হযরত আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহির জীবনীর উপর একখানা প্রামাণ্য পুস্তক বাংলা ও ইংরেজিতে প্রকাশ করে দেশে বিদেশে প্রচার করা হয়েছে। গত বছর স্যান্ডি উপদ্রুত এলাকায় উপস্থিত হয়ে শতাধিক কম্বল বিতরণ ও দোয়া ও সহানুভূতি প্রকাশ করা হয়েছে। কোরআন ও সুন্নাহ ভিত্তিক এবং হানফি মযহাব মোতাবিক কতিপয় মাসালা দলিল সহ সুন্নত তরিকায় নামাজ আদায়ের পদ্ধতি, পজিশন অফ ইমাম আবু হানিফা ইন দি সায়েন্স অফ হাদিস, বাতিলের জবাব ইত্যাদি পুস্তিকা প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের গরিব, দুঃখী, পুরুষ ও মহিলাদের নিকট ইতিমধ্যে কয়েক লক্ষ টাকা জামা কাপড়, কম্বল, মশারি ইত্যাদি বিতরণ করা হয়েছে। এছাড়াও জরুরি মসলা মাসাইলের আলোচনার জন্য নিউ ইয়র্ক শহরে বিভিন্ন মসজিদে প্রত্যেক মাসে একটি করে মাসিক প্রোগ্রাম করা হয়ে থাকে। এছাড়াও ইউটিউবের মাধ্যমে বিভিন্ন বিষয়ের বক্তব্য প্রকাশ করে বাতিলের মোকাবেলা এবং জনসাধারণকে বিভিন্ন বিষয়ে অবহিত করা হয়ে থাকে। এ সংগঠন সম্পর্কে অন্যান্য স্টেট এবং বহির্বিশ্ব যেমন বাংলাদেশ, ভারত, লন্ডন, কানাডা, সৌদি আরব ও সাউথ আফ্রিকায় মাদানী ভক্তদের এ ব্যাপারে উদ্বুদ্ধ করা হয়েছে এবং তাদের নিকট থেকে সহযোগিতার আশ্বাস পাওয়া গিয়েছে। আশা করি ভবিষ্যতে এই সংগঠন পৃথিবীর অন্যান্য দেশেও তার
আদর্শ উদ্দেশ্য প্রচার ও প্রসারে মনোনিবেশ করবে। মহান আল্লাহ যেন এ সংগঠনের কর্মীদেরকে সে বিষয়ে তৌফিক দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। হযরত উলামায়ে কেরাম ও সম্মানিত শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা নিউ ইয়র্ক মাদানী একাডেমির কর্মীগণ সহ অনেকেই জানেন যে আমি সারা বছর বিশ্বের বিভিন্ন দেশে ইসলামী দাওয়াতের কাজ নিয়ে ব্যস্ত থাকি, যে কারণে এই লামাযহাবী ফিতনাবাজরা কখন কোন অপপ্রচারে লিপ্ত হয় তা খোঁজ নেওয়ার সময় পাই না। তাই ইদানিং তাদের ছড়ানো অপপ্রচারে বিভ্রান্ত হয়ে আপনারা যেসব প্রশ্ন করেছেন সেগুলি জবাব সহ লিখে এনেছি, তা আজকের এই অনুষ্ঠানে আপনাদের পড়ে শোনাচ্ছি। প্রথম প্রশ্ন, চরমপন্থী লামাযহাবী ফিতনাবাজ মতিউর রহমান এবং তার দোসররা আপনাকে অলিপুরি জাহেল অলিপুরি বলেছে। তাই প্রশ্ন জাগে যে সত্যিই কি আপনি জাহেল, না এটা আপনার প্রতি তাদের বিশুদ্ধারমূলক একটা গালি? উত্তর, এ প্রসঙ্গে আমার প্রথম কথা হচ্ছে, মযহাবগত মতপার্থক্য যে নিন্দনীয় নয়, বরং কোনো দুটি মযহাবের সমাধান দুরকম হলে উভয় সমাধানের যে কোনো একটা পালনে সওয়াব নিহিত রয়েছে, তা স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারাই প্রমাণিত। এ পরম সত্যকে এড়িয়ে যাওয়ার চক্রান্ত হিসাবে চরমপন্থী লামাযহাবীরা যত অপকৌশল অবলম্বন করে থাকে, তার মধ্যে একটা হচ্ছে মযহাব অবলম্বীগণকে গালিগালাজের মাধ্যমে সাধারণ মুসলমানদের অন্তরে তাদের প্রতি ঘৃণার সৃষ্টি করা। এ অপকৌশল অবলম্বনে তারা শুধু যে আজকে আমাকে জাহেল বলে গালি দিয়েছে তাই নয়, বরং তারা সর্বদাই মযহাব অবলম্বীগণকে বিদাতি, মুশরিক, জাহান্নামী ইত্যাদি গালি দিয়ে আসছে। আপনাদের অজানা থাকার কথা নয় যে আবু জাহাল, আবু লাহাব, আস ইবনে ওয়াইলরা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবতার বা আটকুরা বলে গালি দিয়েছিল। কুখ্যাত ফেরাউন হযরত মুসা আলাইহিস সালামকে কাফের বলে গালি দিয়েছিল। তাদের গালির যে কুমতলব ছিল, এদের গালিরও সেই কুমতলব, অর্থাৎ হকের আওয়াজকে স্তব্ধ করে দেওয়া। কিন্তু এটা কখনো সম্ভব হয়নি এবং ভবিষ্যতেও হবে না। দ্বিতীয় কথা হলো, জাহেল শব্দের আবিধানিক অর্থ হচ্ছে অজ্ঞ বা মূর্খ। এ হিসাবে যে বিষয়ে অজ্ঞ সে বিষয়েই জাহেল। যেমন পবিত্র কোরআন হাদিসে আল্লাহর হাত পা ইত্যাদি যেসব অঙ্গ প্রত্যঙ্গ বিশিষ্ট অঙ্গ প্রত্যঙ্গের নাম উল্লেখ করা হয়েছে, সেগুলি আকার আকৃতি বিশিষ্ট কোনো অঙ্গ বোঝাবার জন্য নয়। এটাই আহলে সুন্নত ওয়াল জামাতের সমস্ত মুসলমানদের আকীদা বিশ্বাস। তাহলে কি বোঝাবার জন্য তাও স্পষ্টভাবে কেউ জানে না। আকীদা বিশ্বাস যদি এসব অঙ্গের নাম রূপক অর্থে কোনো গুণ বোঝাবার জন্য হয়, তাহলে কোন অঙ্গ বলে কোন গুণ বোঝানো হলো তাও সুস্পষ্টভাবে কেউ জানে না। এটাই আহলে সুন্নাতুল জামাতের সর্বসম্মত আকীদা বিশ্বাস। এখানে চরমপন্থী লামাযহাবী ফিতনাবাজ মতিউর রহমানদের কাছে জিজ্ঞেস যে তারা কি এগুলি জানে? যদি বলে জানে, তাহলে দিবালুকের মতো পরিষ্কার হয়ে গেল যে এরা আহলে সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত নয়, কারণ আহলে সুন্নাতুল জামাতের আকীদা মতে এগুলি কেউ জানে না। আসলে বাস্তবিকই মতিউর রহমান তার এক গুমরাহি বক্তব্যে বলেছে যে আল্লাহর হাত পা ইত্যাদি অঙ্গ প্রত্যঙ্গ আছে বলেই তিনি আকার আকৃতি বিশিষ্ট, নাউযুবিল্লাহ। অথচ এটা আহলে সুন্নাতুল জামাতের নয়, বরং মুজাসসিমা ও মুশাব্বিহা নামক বাতিল দলগুলির ভ্রান্ত আকীদা। সুতরাং এরা যে বাতিলপন্থী তা পরিষ্কার হয়ে গেল। এ পর্যন্তই কথা শেষ নয়, বরং মতিউর রহমান আরও বহুদূর অগ্রসর হয়ে বলে, আল্লাহকে নিরাকার বিশ্বাস করা ইসলামী আকীদা নয়, বরং এটা হিন্দুদের আকীদা। এ আজব পণ্ডিতের গুজব যুক্তি মেনে নিলে এর অনিবার্য পরিণতি কি দাঁড়ায় দেখুন। আল্লাহ পবিত্র কোরআনের এক আয়াতে তখনকার মক্কার মূর্তি পূজারীদের সম্পর্কে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ। অর্থাৎ আপনি যদি এদেরকে জিজ্ঞাসা করেন যে আসমান জমিন কে সৃষ্টি করেছে, তাহলে তারা অবশ্যই বলবে যে একমাত্র আল্লাহ। সুতরাং মক্কার মূর্তি পূজারীরাও বিশ্বাস করত যে আসমান জমিনের সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ। এবার মতিউর রহমানও যদি এটাই বিশ্বাস করে, তাহলে তো সেও মূর্তি পূজারীদের আকীদায় বিশ্বাসী হয়ে গেল। আমাদের উক্তি মতে নয়, বরং তার যুক্তি মতো। আর যদি আল্লাহকে সৃষ্টিকর্তা বিশ্বাস করায় মতিউর রহমানরা মূর্তি পূজারীদের আকীদায় বিশ্বাসী না হয়, তাহলে আল্লাহকে নিরাকার বিশ্বাস করায় আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমানগণ হিন্দুদের আকীদায় বিশ্বাসী হলেন কোন যুক্তিতে? ফামা হুয়া জওয়াবুকুম হা হুনা
ফাহুয়া জুয়াবুনা হুনাকা, অর্থাৎ এখানে তোমাদের যে জবাব ওখানে আমাদেরও সেই জবাব। এখানে এসে নিজের প্রদত্ত কুযুক্তির ফাঁদে পড়ে যদি মতিউর রহমান বলে যে আল্লাহর হাত পা বলতে তার কোন কোন গুণ বোঝানো হলো অথবা আল্লাহর অঙ্গগুলি কেমন তা আমি জানি না, তাহলে তো এখানে এসে আবিদানি করতে সে নিজেই জাহেল সাব্যস্ত হলো। এ কঠিন বিষয়টা না হয় একটু সময়ের জন্য ছেড়েই দিলাম। খুব সহজ একটা উদাহরণ দিচ্ছি। ধরুন কিয়ামতের আর কতদিন বাকি আছে? এ প্রশ্নের জবাব কি মতিউর রহমান জানে? যদি বলে জানে, তাহলে সে সরাসরি পবিত্র কোরআন সুন্নায় অবিশ্বাসী। কারণ পবিত্র কোরআন সুন্নায় আল্লাহ ও তার রাসূল পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন যে এ প্রশ্নের জবাব একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তাই এখানে এসে মতিউর রহমানও যদি স্বীকার করে নেয় যে এ প্রশ্নের জবাব সেও জানে না, তাহলে আবিদানি করতে এখানেও সে জাহেল সাব্যস্ত হয় কিনা দেখুন। আর যদি তারা বলে যে আমাকে আবিদানি করতে জাহেল বলেনি, বলেছে পারিভাষিক করতে, অর্থাৎ সামাজিক পরিভাষায় যে ব্যক্তি যথারীতি কোরআন হাদিসের শিক্ষা গ্রহণ করেনি সে জাহেল। এ মর্মে জাহেল হলে মতিউর রহমান হতে পারে। আমার তো কোরআন হাদিসের শিক্ষার সনদ আছে। সহি বুখারী শরীফ, সহি মুসলিম শরীফ তথা সিহাসিত্তা নামক হাদিসের প্রসিদ্ধ 6 কিতাব ছাড়াও আরও বিভিন্ন হাদিসের কিতাব, কোন কোন উস্তাদের কাছে পড়েছি, কোন কিতাবের পরীক্ষায় কত নম্বর পেয়ে পাশ করেছি, আমার উস্তাদগণ কোন কোন উস্তাদের কাছে পড়েছেন, তাদের উস্তাদ কারা, তাদের উস্তাদের উস্তাদগণ কারা, এভাবে আমার উস্তাদগণের সনদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে এবং তা যথারীতি সংরক্ষিত আছে। অনুরূপভাবে আমার কোরআন শিক্ষারও সনদ রয়েছে। এভাবে যাদের কোরআন ও হাদিসের শিক্ষার সনদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে এবং তা যথারীতি সংরক্ষিত আছে, তাদেরকে যারা সামাজিক পরিভাষায় জাহেল বলতে পারে, তারা কত বড় জাহেলে মোরাক্কাব বা গণ্ডমূর্খ তাও কি বলার অপেক্ষা রাখে? এছাড়া আল্লাহর পরিভাষায় আরেক প্রকার জাহেল আছে, যারা আবিদানি করতে এবং সামাজিক পরিভাষায় আলেম হয়েও আল্লাহর পরিভাষায় জাহিল গণ্য হয়। তারা হচ্ছে পবিত্র কোরআন হাদিসের দ্বারা যা সাব্যস্ত হয় তা যারা মানে না, গ্রহণ করে না, পালন করে না। আর বলা বাহুল্য যে পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিসের দ্বারা ইসলামের বিভিন্ন মযহাব পালনে শুধু যে সওয়াব হওয়া প্রমাণিত তাই নয়, বরং অনেক ক্ষেত্রে তা পালন করা অপরিহার্য বলেও প্রমাণিত। কিন্তু চরমপন্থী লামযহাবীরা তা মানে না। সুতরাং এরা সামাজিক পরিভাষায় আলেম হলেও আল্লাহর পরিভাষায় জাহেল। 2 নম্বর প্রশ্ন, আপনি বলে থাকেন পবিত্র কোরআন হাদিসের দ্বারাই ভিন্ন ভিন্ন মযহাবের অনুসরণ করা সওয়াবের কাজ বলে প্রমাণিত। আল্লাহ মযহাবীরা বলে কোরআন হাদিসের দ্বারা প্রমাণিত হওয়া দূরের কথা, কোরআন হাদিসে তো মযহাব শব্দটাই নেই। তাহলে কার কথা ঠিক? উত্তর, একটু সময়ের জন্য যদি মেনে নেওয়া যায় যে কোরআন হাদিসে মযহাব শব্দটাই নেই, তাহলে বেহেশত, দুজক, নামাজ, রোজা ইত্যাদি শব্দ তো কোরআন হাদিসে নেই। তাই লামযহাবীরা এগুলি মানে কেন? এ প্রশ্নের যে জবাব ওই প্রশ্নেরও সেই জবাব। আসল কথা হচ্ছে কোরআন হাদিসের দ্বারা সুপ্রমাণিত বিভিন্ন বিষয়কে বিভিন্ন মুসলমানের পরিভাষায় বিভিন্ন শব্দে ব্যক্ত করা হয়। বিভিন্ন মযহাবের অনুসরণ শুধু যে সওয়াবের কাজ তাই নয়, বরং অপরিহার্য বলে কোরআন হাদিস দ্বারা সুপ্রমাণিত। তা সবিস্তারে জানতে হলে নিম্নোক্ত কিতাবগুলি নিয়ে দেখতে পারেন, যথা 1 নম্বর আল বাদাই ওয়াস সানায়ে কৃত ইমাম আলাউদ্দিন কাসানি রহমতুল্লাহি আলাইহি, 2 নম্বর এলাউ সুনান কৃত আল্লামা জাফর আবুল উসমানী রহমতুল্লাহি আলাইহি, 3 নম্বর নসবুর রায়া আলাল মাসাইলিল হেদায়া কৃত ইমাম জাইলাই রহমতুল্লাহি আলাইহি, 4 নম্বর আল্লাহ মাজহাবিয়া কান্তারাতুল্লাহ দিনিয়াহ কৃত আল্লামা জাহেদ আল কাউসারি, 5 নম্বর আল কালামুল মুফিদ ফি ইসবাতিত তকলিদ কৃত আল্লামা সরফরাজ খান রহমতুল্লাহি আলাইহি, 6 নম্বর তকলিদ কি শরঈ হাইসিয়ত কৃত আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুম, 7 নম্বর প্রসঙ্গ ফিকহে ইসলামী ও মযহাব অনুসরণ কৃত বারিদারা মাদ্রাসা ঢাকা, 8 নম্বর নবীজির নামাজ কৃত আল্লামা আব্দুল মালেক সাহেব মার্কাজুদ দাওয়া ঢাকা, 9 নম্বর মযহাব কি ও কেন কৃত নুরুল ইসলাম অলিপুরি, 10 নম্বর প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত পরিচিতি কৃত নুরুল ইসলাম অলিপুরি। এছাড়াও এ বিষয়ের উপর আরবি, ফার্সি, উর্দু, বাংলা ও ইংরেজিতে বহু কিতাবাদি রয়েছে। প্রত্যেকে যার যার ভাষার কিতাবাদি দেখে নিতে পারেন। 3 নম্বর প্রশ্ন, লামযহাবীরা বলে ইসলাম এক, সমস্ত মুসলমান এক। এখানে বিভিন্ন মযহাবের সূত্রপাত করে ইসলাম ও মুসলমানদের মধ্যে ফেরকাবাদী ও বা কুন্দলের সৃষ্টি করা হয়েছে। এর বাস্তবতা কতটুকু? উত্তর,
চরমপন্থী লামজাবিরা হয়তো জানে না যে মযহাব এবং ফেরকা এক কথা নয়, অথবা জেনে শুনেই দুটিকে একাকার করে দিয়ে প্রশ্নের ধূম্রজাল সৃষ্টি করেছে জনমনে বিভ্রান্তি ছড়াবার কুচক্রান্তে। এ প্রসঙ্গটা আজকের মতো শুধু ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে সমাপ্ত করে দিতে চাই। উদাহরণটা হলো, মেরাজের রাত্রে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে চাক্ষুষভাবে দেখেছিলেন কিনা। এ প্রশ্নের জবাবে উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মযহাব হলো দেখেননি, আর রইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মযহাব হলো দেখেছেন। এবার কোথায় গেল এসব লামযহাবীদের এক ইসলাম আর এক মুসলমান? এরা কি তাদের দুজনকেও ইসলাম ও মুসলমানদের মধ্যে ফেরকাবাজি করে গেছেন বলবে? বেয়াদবিয়ার দৃষ্টতার শেষ কোথায়? 4 নম্বর প্রশ্ন, আপনি নাকি কোরআনের অপব্যাখ্যা করেন? উত্তর, এ অপকর্মটা করে যাচ্ছে বাতিলপন্থী মতিউর রহমান ও তার দূষররা, আর এর পাল্টা অপবাদ আরোপ করে দিচ্ছে মযহাব অবলম্বনকারীদের উপর। আর আমি যেহেতু এর একটু প্রতিবাদ করেছি, এজন্য আমাকে বিশেষভাবে টার্গেট করে নিয়েছে। তাদের বিষাক্ত বাক্যবাণগুলি আমার দিকে নিক্ষেপ করছে। এটাকে বলে ভিক্ষা লাগবে না কুত্তাসামাল পরিস্থিতি তৈরি করা, অর্থাৎ নিজের দোষ আড়াল করার অসৎ উদ্দেশ্যে এ দোষের মিথ্যা অপবাদ অন্যের প্রতি আরোপ করে দেওয়া। এ অপকৌশল অবলম্বনেই তারা আমাকে জাহেল বলে গালি দিয়েছে এবং পবিত্র কোরআনের অপব্যাখ্যার অপবাদ দিয়েছে। তাই ইতিপূর্বে জাহেল সম্পর্কে আলোচনা করেছি, এবার পবিত্র কোরআনের অপব্যাখ্যা প্রসঙ্গে আলোচনা যাচ্ছি। এখানে এসেও দ্রুত মতিউর রহমান সেই ভিক্ষা লাগবে না কুত্তাসামাল পরিস্থিতি তৈরি করার অপকৌশল অবলম্বন করেছে, অর্থাৎ পবিত্র কোরআনে অপব্যাখ্যা করেছে সে নিজে, আর এর মিথ্যা অপবাদ আরোপ করেছে আমার প্রতি। এখানে দুটি বিষয় লক্ষণীয়, একটা হলো সে কিভাবে কোরআনের অপব্যাখ্যা করেছে, আর একটা হলো এর মিথ্যা অপবাদ আমার প্রতি কিভাবে দিয়েছে। প্রথম বিষয়, সে কিভাবে কোরআনের অপব্যাখ্যা করেছে দেখুন। সে প্রায় সময়ই তার ভ্রান্ত আকিদাসমূহের একটা ভ্রান্ত আকিদা প্রচার করে থাকে যে আল্লাহ শুধু আসমানের উপরে আছেন, অন্য কোথাও নয়। এ ভ্রান্ত আকিদার পক্ষে সে পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত ও রসুলের বিভিন্ন হাদিসকে দলিল হিসাবে পেশ করে থাকে। আমাদের কথা হচ্ছে, কোরআন হাদিসে যেহেতু উল্লেখ রয়েছে যে আল্লাহ আসমানের উপরে আছেন এবং এ ব্যাপারে আমাদের তো নয়, বরং কোনো মুসলমানেরই আপত্তি থাকতে পারে না। কিন্তু এর সাথে একথা জুড়ে দেওয়া যে আল্লাহ আসমানের উপরে ছাড়া আর কোথাও নেই, এটা পবিত্র কোরআনে মতিউর রহমানের মন গড়া অপব্যাখ্যা। শুধু তাই নয়, বরং এটা হচ্ছে কোরআনের কিছু আয়াতে অন্যান্য বহু আয়াতের সম্পূর্ণ বিপরীত ব্যাখ্যা। কারণ যত আয়াতে আল্লাহ নিজেকে আসমানের উপরে আছেন, আসমানের উপরে থাকার কথা বলেছেন, তার চেয়ে বহুগুণ বেশি আয়াতে আল্লাহ সর্বত্র আছেন বলে ঘোষণা করেছেন। কোনো আয়াতে বলেছেন তোমরা যেখানেই থাকো না কেন তিনিও সেখানেই তোমাদের সাথে থাকেন। কোনো আয়াতে বলেছেন কোনো 3 ব্যক্তি যদি চুপি সরে কথা বলে তিনি সেখানে 4র্থ জন হিসাবে থাকেন। কোনো 5 জন যদি চুপে চুপে কথা বলে তিনি সেখানে 6ষ্ঠ জন হিসাবে থাকেন। এর চেয়ে কম বা বেশি হলেও আল্লাহ তাদের সাথে থাকেন। এক পর্যায়ে বলেন ওয়ামা কুন্না গায়বিন, অর্থাৎ আর আমি অনুপস্থিত নই। কাজেই যেখানেই আল্লাহকে অনুপস্থিত বলা হবে সেখানেই পবিত্র কোরআনের এই আয়াতকে অমান্য করা হবে। যে আয়াতে আছে আল্লাহ আসমানের উপরে আছেন সে আয়াত মানার দোহাই দিয়ে অন্যখানে তিনি নেই বলা যে পবিত্র কোরআনের মন গড়া অপব্যাখ্যা, তা আর খুলে বলার অপেক্ষা রাখে না। কাজেই পবিত্র কোরআনের অপব্যাখ্যাকারী আমি নই, বরং মতিউর রহমানরাই পবিত্র কোরআনের অপব্যাখ্যাকারী। দ্বিতীয় বিষয় হলো, পবিত্র কোরআনের অপব্যাখ্যা নিজে করে এর পাল্টা অপবাদ আমার প্রতি কিভাবে আরোপ করেছে দেখুন। আমি এক সভায় পবিত্র কোরআনের সূরা নিসা এর 59 নম্বর আয়াত তিলাওয়াত করে বলেছিলাম, এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি তার অমর গ্রন্থ তফসিরে কবিরে লিখেছেন যে এই আয়াতের দ্বারা ইসলামী শরীয়তের 4 দলিল যথা কোরআন, হাদিস, ইজমা ও কিয়াস সাব্যস্ত হলো। এভাবে যে প্রথমত আতিউল্লাহ এর দ্বারা আল্লাহর কোরআন, দ্বিতীয়ত আতিউর রাসূল এর দ্বারা রাসূলের হাদিস, তৃতীয়ত উলিল আমরি মিনকুম এর দ্বারা উম্মতের ইজমা, এবং চতুর্থত ফাইন তানাজাতুম ফি শাইইন এর দ্বারা মুস্তাহিদগণের কিয়াসকে ইসলামী শরীয়তের দলিল সাব্যস্ত করা হয়েছে। অর্থাৎ ইসলামের যে বিধান সরাসরি আল্লাহর কোরআনে পাওয়া যায় তা কোরআন থেকেই গ্রহণ করো, আর যে বিধান রসুলের হাদিসে পাওয়া যায় তা হাদিস থেকেই গ্রহণ করো, আর যে বিধান সরাসরি কোরআন হাদিসে না পেলেও উম্মতের ইজমায়ে পাওয়া যায় তা ইজমা থেকেই গ্রহণ করো। কিন্তু যেসব বিধান বান্দাদের বিশেষ কোনো সুবিধার্থে কোরআন হাদিসেও উল্লেখ করা হয়নি এবং ইজমায়েও পাওয়া যায় না,
সেগুলি কোরআন হাদিসের আলোকে ইস্তেমবাত বা উদ্ভাবন করার জন্য পবিত্র কোরআন হাদিসের মাধ্যমেই মুস্তাহিদগণকে দায়িত্ব অর্পণ করা হয়েছে। তারা যদি নব উদ্ভূত কোনো সমস্যার সমাধান ঐক্যবদ্ধভাবে বের করতে পারেন, তাহলে সেটাকেই রাসূলের হাদিসে উম্মতের ইজমা বলা হয়েছে এবং 16 আনা নির্ভুল সমাধান সাব্যস্ত করা হয়েছে। এটা হলো ইসলামী বিধান প্রমাণের তৃতীয় দলিল। আর তাফসীরে কবিরের ভাষ্যমতে এটাকেই আলোচ্য আয়াতে উলুল আমরের আনুগত্য বলা হয়েছে। আর যদি সমাধানটা উদ্ভাবন করতে গিয়ে তারা ঐক্যবদ্ধ সিদ্ধান্তে উপনীত না হয়ে ভিন্ন ভিন্ন মুস্তাহিদগণ ভিন্ন ভিন্ন সমাধান দেন, যাকে পরিভাষাগতভাবে মযহাব বলা হয়, এটাকে তাফসীরে কবিরের ভাষ্যমতে আলোচ্য আয়াতে ইসলামী বিধানের চতুর্থ দলিল সাব্যস্ত করা হয়েছে। এক কথায় ইসলামের কোনো বিধান প্রমাণের জন্য যথাক্রমে চার প্রকার দলিল রয়েছে: কোরআন, হাদিস, ইজমা ও কিয়াস, যা উক্ত আয়াতের দ্বারা প্রমাণিত। এটা আমার ব্যাখ্যা নয়, বরং তাফসীরে কবিরের বর্ণিত ব্যাখ্যা। সুতরাং এটাকে আমার অপব্যাখ্যা বলে চালিয়ে দেওয়া যে আমার প্রতি জঘন্যতম অপবাদ, তা আর খুলে বলার অপেক্ষা রাখে না। 5 নম্বর প্রশ্ন, ইসলামী শরীয়ত তথা বিধিবিধানের দলিল হিসাবে উম্মতের ইজমা এবং মযহাবের ইমামগণের কিয়াসকে গ্রহণ করতে হবে কেন? এর জন্য কি কোরআন হাদিস যথেষ্ট নয়? উত্তর, ইসলামী শরীয়ত বা ফিকহ তথা বিধান শাস্ত্র সম্পর্কে নিরেট গণ্ড মূর্খ ছাড়া আর কেউ এমন প্রশ্ন করতে পারে না। কারণ ইলমুল ফিকহ সম্পর্কে যারা মোটামুটি ধারণা রাখেন, তারাও জানেন যে মানব জীবনের সকল সমস্যার বিস্তারিত ও সুস্পষ্ট সমাধান সরাসরি কোরআন হাদিসে দেওয়া হয়নি। কিছু দেওয়া হয়েছে কোরআনে, কিছু দেওয়া হয়েছে হাদিসে, কিছু দেওয়া হয়েছে উম্মতের ইজমায়, আর কিছু দেওয়া হয়েছে মুস্তাহিদগণের কিয়াস প্রসিত মযহাবে। সুতরাং যেসব বিষয়ের সমাধান সরাসরি কোরআন হাদিসে না দিয়ে ইজমা অথবা কিয়াসে দেওয়া হয়েছে, সেসব বিষয়ের সরাসরি সমাধান কোরআন সুন্নায় খুঁজতে যাওয়া ইলমুল ফিকহ সম্পর্কে নিরেট মূর্খতা ছাড়া আর কিছু নয়। বিশেষভাবে উল্লেখ্য যে যেসব বিষয়ের সরাসরি সমাধান কোরআন হাদিস বা ইজমায় পাওয়া যায়, সেসব বিষয়ে মযহাবের অনুসরণ দূরের কথা, মযহাব উদ্ভাবনেরই কোনো অবকাশ নেই। শুধুমাত্র ওই বিষয়েই মযহাবের অনুসরণ করতে হয় যেগুলির সরাসরি সমাধান উক্ত 3 দলিলে পাওয়া যায় না। এমন ক্ষেত্রেও একমাত্র কোরআন হাদিস ছাড়া আর কিছু মানি না বলা গোয়ার্তুমীয় গণ্ড মূর্খতা ছাড়া আর কিছু নয়। যেমন ধরুন, কোন মাসে রোজা রাখা ফরজ, এ প্রশ্নের সরাসরি সমাধান কোরআনে পাওয়া যায়। সেখানে আল্লাহ রমজান মাসের নাম পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, কিন্তু রমজান মাসে কতদিন রোজা রাখা ফরজ তা আল্লাহ পরিষ্কারভাবে কোরআনে বলেননি, বলেছেন রাসূল তার হাদিসে। সুতরাং এ প্রশ্নের জবাব সরাসরি কোরআনে খুঁজতে যাওয়া বোকামি ছাড়া আর কিছুই নয়। তারপর দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর তার প্রথম যোগ্য খলিফা কে হবেন, এ প্রশ্নের পরিষ্কার সমাধান কোরআন হাদিসে নেই। তাই তো সাহাবায়ে কেরাম এর সমাধান বের করার জন্য পরামর্শে বসেন। শেষ পর্যন্ত তারা ঐক্যবদ্ধভাবে সমাধান বের করেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল তার অন্তিম শয্যায় শায়িত অবস্থায় নামাজের জামাতের ইমামতির জন্য তার খলিফা মনোনীত করেছিলেন। সেই আবু বকরই রাসূলের ইন্তেকালের পরেও তার প্রথম খলিফা হওয়ার যোগ্য। এভাবে সাহাবায়ে কেরামের ইজমার দ্বারা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম যোগ্য খলিফা সাব্যস্ত হলেন। তাই এটা নিয়ে মুসলমানদের মধ্যে ভিন্ন ভিন্ন মযহাব সৃষ্টি হওয়ার নীতিগত কোনো অবকাশ নেই। তারপরে যদি কেউ করে, তাহলে সেটা মযহাব না হয়ে ফেরকা হবে। কিন্তু যেসব সমস্যার সমাধান হয়তো কোরআন হাদিসে পাওয়া যায় না, অথবা পাওয়া যায় কিন্তু সুস্পষ্ট নয়, অস্পষ্ট কিংবা সুস্পষ্টই, তবে স্থূল দৃষ্টিতে সমাধানগুলি পরস্পর সাংঘর্ষিক বলে মনে হয়, এ 3 ক্ষেত্রে ইজতিহাদ করে সমাধান বের করার দায়িত্ব আল্লাহ পবিত্র কোরআনে এবং রাসূল তার হাদিসে মুস্তাহিদগণকে দিয়েছেন। মুস্তাহিদগণ ঐক্যবদ্ধভাবে সমাধান বের করতে পারলে এক্ষেত্রেও মযহাব সৃষ্টি হয় না। ভিন্ন ভিন্ন সমাধান বের করলে এক একটা সমাধানকে এক একটা মযহাব বলা হয়। এসব বিষয়ের সমাধান মযহাব থেকে না নিয়ে সরাসরি কোরআন হাদিস থেকে নেওয়ার দাবি কত বড় অবান্তর, তা আর খুলে বলার অপেক্ষা রাখে না। যেমন পূর্বেই উল্লেখ করা হয়েছে যে মেরাজের রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে চাক্ষুষভাবে দেখেছিলেন কিনা, এ প্রশ্নের পরিষ্কার জবাব যদি কোরআন অথবা হাদিসে থাকতো, তাহলে এ ব্যাপারে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটা মযহাব এবং হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহার ভিন্ন আরেকটা মযহাব সৃষ্টি হওয়ার অবকাশ থাকতো না। এখানে আপনারা আল্লাহ মযহাবীদের জিজ্ঞাসা করুন যে তোমরা কি বিশ্বাস করো, রাসূল আল্লাহকে দেখেছিলেন না দেখেননি? যদি বলে দেখেছিলেন, তাহলে তো হযরত ইবনে আব্বাসের মযহাব মানলো, আর যদি বলে দেখেননি, তাহলে তো হযরত আয়েশার মযহাব মানলো না কোথায়? সুতরাং এখানে উক্ত দুটি মযহাবের কোনো একটাও মানি না বলার কোনো উপায় নেই।
আর এ ব্যাপারে সরাসরি কোরআন হাদিস মানারও কোনো উপায় নেই। বললা মযহাবিরা, তোমাদের মযহাব না মানার ইসলাম কোনটা? তোমাদের আকীদা মতে তো কোরআন হাদিস ছাড়া কারো মযহাব মানলে মুশরিক হয়ে যায়। তাহলে এখানে তোমরা আয়েশার মযহাব মানলেও তো মুশরিক হবে, ইবনে আব্বাসের মযহাব মানলেও তো মুশরিক হবে। তাই তোমাদের মুমিন থাকার উপায় কি? 6 নম্বর প্রশ্ন, আপনি বলেছেন যে ইসলামের কিছু বিধিবিধান আল্লাহ সরাসরি কোরআনে বর্ণনা করেছেন, আর কিছু বিধান তিনি ইচ্ছাকৃতভাবেই কোরআনে বর্ণনা করেননি, যেগুলি যথাক্রমে হাদিস, ইজমা এবং কিয়াস প্রসূত মযহাব থেকে নিতে হবে। এ প্রসঙ্গে আপনি যে বলেছেন আল্লাহ ইচ্ছাকৃতভাবেই কোরআনে অনেক বিষয়ের সমাধান উল্লেখ করেননি, এটাকে মতিউর রহমানরা বিভিন্নভাবে তিরস্কার করেছে। তাই এ ব্যাপারে আপনি কিছু বলবেন কি? উত্তর, যারা জেনে শুনেই শয়তানিতে লিপ্ত হয়, এদেরকে হাজার কথা বললেও কোনো ফল হয় না। যেভাবে জাগ্রত অবস্থায় যারা ঘুমের বান করে, তাদেরকে বারবার ডাকলেও এরা ঘুমের মিথ্যা ভঙ্গি ছাড়ে না। তবে এদের শয়তানি চক্রান্তে যেসব সরল মুসলমান বিভ্রান্তিতে পড়েন, তাদের ঘুম ভাঙ্গার জন্য অবশ্যই কিছু বলা দরকার। এ প্রসঙ্গে ফেতনাবাজ মতিউর রহমানরা কি বলতে চায়? আল্লাহ কি সব বিষয়ের সুস্পষ্ট সমাধান কোরআনেই বলে দিয়েছেন? তাহলে আর হাদিসের কি দরকার ছিল? সুতরাং এসব লামযহাবিরা নিজেদের আহলে হাদিস বলে দাবি করে কেন? হায়া লজ্জা গেল কোথায়? রমজান মাসে কতদিন রোজা রাখা ফরজ, এর সুনির্দিষ্ট কোনো সংখ্যা কি আল্লাহ কোরআনে বলেছেন? দৈনিক কোন বেলার কত রাকাত নামাজ ফরজ, তা কি আল্লাহ কোরআনে বলেছেন? রাসূলের প্রথম খলিফা কে মনোনীত হবেন, কাকে মনোনীত করতে হবে, তা কি আল্লাহ কোরআনে বলেছেন? না বলে থাকলে ইচ্ছাকৃতভাবেই বলেননি নাকি ভুলবশত? আমি বলেছিলাম আল্লাহ ইচ্ছাকৃতভাবেই বলেননি। মতিউর রহমানরা কি বলতে চায় যে আল্লাহ ভুলবশত এগুলি কোরআনে বলেননি? ইত্রামি আর কতভাবে করবে? গণ্য মূর্খতার পরিচয় আর কতভাবে দিবে? 7 নম্বর প্রশ্ন, আচ্ছা বুঝলাম ইসলামের কিছু বিধান কোরআনে, কিছু হাদিসে, কিছু ইজমায় আর কিছু মুস্তাহিদগণের কিয়াস প্রসূত মযহাবে পাওয়া যাবে, যা সূরা নিসা এর 59 নম্বর আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে তফসিরে কবিরে ব্যক্ত হয়েছে। আর আপনি শুধু তার উদ্ধৃতি দিয়েছেন। এ কারণে কোরআনের অপব্যাখ্যার অভিযোগ আপনার প্রতি আরোপ করা যায় না। কিন্তু কেউ যদি তফসিরে কবিরের ব্যাখ্যা মানে না, তার বেলায় আপনি এ কথাগুলি প্রমাণ করবেন কিভাবে? উত্তর, আমি একটা নির্ভরযোগ্য ও বিশ্ববিখ্যাত তফসিরের কিতাবের রেফারেন্স দিয়ে কথা বলা সত্ত্বেও যেসব ফিতনাবাজেরা আমাকে কোরআনে অপব্যাখ্যা করার অপবাদ দিল, তাদেরকে আগে এমন শয়তানি চক্রান্ত থেকে তওবা করতে বলুন, তারপরে মূল প্রশ্নের জবাবের দিকে আসুন। উপরোক্ত 4 দলিল শুধুমাত্র তফসিরে কবিরের ভাষ্য দ্বারাই নয়, বরং অন্যান্য তফসিরে এবং সরাসরি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত। হাদিসগুলি শুধু যে আমার সংগ্রহে আছে তাই নয়, বরং সমস্ত হক্কানি উলামায়ে কেরামেরই জানা আছে। কাজেই আমার সংগ্রহে থাকা সত্ত্বেও আমি হাদিসগুলি আজকে বলবো না। যদি কোনো ফিতনাবাজ লামযহাবিরা বলে যে এ মর্মে কোনো হাদিস নেই, তখন বলবো। এসব হাদিসের দ্বারাই প্রমাণিত যে ইসলামের কিছু বিধান কোরআনে, কিছু হাদিসে, কিছু উম্মতের ইজমায় আর কিছু মুস্তাহিদগণের কিয়াস প্রসূত মযহাবে আছে। আর যেটা যেখানে আছে সেটা সেখান থেকেই নিতে হবে। সুতরাং হাদিসের দ্বারা প্রমাণিত বিষয়টা মানলে তফসিরে কবিরের ব্যাখ্যা অমান্য করার সুযোগ থাকে না। 8 নম্বর প্রশ্ন, আপনি নাকি অনেক কথা হাদিস শরীফে আছে বলেন, অথচ হাদিসটা কি তা পড়েন না, এর কারণ কি? উত্তর, হ্যাঁ, এই যে একটু আগে 7 নম্বর প্রশ্নের জবাবেও তো আমি তাই করেছি। যারা কোরআন হাদিস যথারীতি শিখেননি, তাদের সামনে হাদিস পড়লেও তো বুঝতে পারবেন না যে হাদিসটা ঠিক আছে কিনা, আর যে কথার দলিল হিসাবে হাদিসটা পড়া হচ্ছে এর দ্বারা সে কথার দলিল হচ্ছে কিনা। কাজেই এদের সামনে হাদিসটা পড়ার তো উল্লেখযোগ্য কোনো সার্থকতা নাই। আর যারা সত্যিকারের আলেম, তাদের তো হাদিস জানা থাকারই কথা। অবশ্য সব আলেমের সব সময় সব হাদিস জানা থাকা সম্ভব নয়। এমত অবস্থায় একজন আলেম আর একজন আলেমকে বলতে পারেন যে হাদিসটা কোথায় আছে। তাই বলছি, উপর উল্লিখিত 4টি বিষয়ে যে ইসলামী শরীয়তের দলিল, তা হাদিসের দ্বারাই প্রমাণিত এবং এসব হাদিস কোনো হক্কানি আলেমের অজানা থাকার কথা নয়। তারপর যদি কোনো আলেম জিজ্ঞাসা করেন যে হাদিসগুলি কোথায় আছে, তাহলে আমি তখন বলবো হাদিসগুলি কোথায় আছে। তা না হলে এত সব হাদিসের উদ্ধৃতি ও বিবরণ দিয়ে দীর্ঘ সময় কাটাতে যাব না। 9 নম্বর প্রশ্ন, আপনি বলেছেন মনসুর হাল্লাজ আনাল হক বা আমি খুদা বলা সত্ত্বেও সে কাফের হয়নি, বরং তার একতার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। এটা কিভাবে হতে পারে? উত্তর, এ ব্যাপারে ফিতনাবাজ মতিউর রহমানরা কয়েকটা কুচক্রান্তের আশ্রয় নিয়ে
আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। প্রথমত, পৃথিবীর বিখ্যাত দার্শনিক ওলি আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহির জগৎ বিখ্যাত কিতাব মসনবী শরীফের বরাত দিয়ে কথাটা আমি বলেছি, আমার নিজের পক্ষ থেকে নয়। এখানে আসল ব্যাপারটা হচ্ছে, পূর্বোল্লিখিত তফসিরে কবিরের লেখক আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলী যেভাবে পৃথিবীর বিখ্যাত তাসাউফপন্থী ছিলেন, তেমনিভাবে মসনবী শরীফের লেখক আল্লামা জালালউদ্দিন রুমিও পৃথিবীর বিখ্যাত তাসাউফপন্থী ছিলেন। আর চরমপন্থী লামযহাবিদের ভ্রান্ত মতবাদে তাসাউফ বিদাত। তাই এরা এত দুবয় বুজুর্গের লিখিত কিতাবদ্বয়ের রেফারেন্সে কোনো কথা বললে সরাসরি রেফারেন্স দাতার বিরুদ্ধেই কুৎসা রটনায় লেগে যায়। এজন্য আমি তফসিরে কবিরের বরাত দিয়ে কথা বলায় সরাসরি আমাকে কোরআনে অপব্যাখ্যা করার মিথ্যা অপবাদ দিয়ে দিল। আর মসনবী শরীফের রেফারেন্স দিয়ে কথা বলায় মনসুর হাল্লাস সম্পর্কীয় বিতর্কে সরাসরি আমাকে তাদের বাক্যবানের টার্গেট করে নিল। তাই মনসুর হাল্লাস সংক্রান্ত প্রশ্নের জবাবের আগে তাসাউফের বিষয়টা পরিষ্কার করে নেওয়া দরকার। ভ্রান্ত মতবাদী লামযহাবিরা বলে কুরআন হাদিসে তাসাউফ নেই, তাই এটা বেদাত এবং এর চর্চাকারীরা বেদাতি। এ গুমরাহি মন্তব্যের জবাব দেওয়ার আগে বলতে চাই, নামাজ, রোজা, বেহেশত, দুজক ইত্যাদি শব্দগুলিও তো কোরআন হাদিসে নাই। তাই এগুলির চর্চা ও আলোচনায় যারা লিপ্ত তাদেরকেও কি এসব ফিতনাবাজেরা বেদাতি বলবে? না বললে এখানে তাদের যে জবাব, তাসাউফের বেলায় আমাদেরও সেই জবাব। অর্থাৎ কোরআনের ভাষায় যাকে সালাত বলে সেটাকেই আমরা নামাজ বলি, কোরআন যাকে জান্নাত বলে আমরা তাকেই বেহেশত বলি। ঠিক তেমনিভাবে কোরআন যাকে তাজকিয়া বলে আমরা তাকেই তাসাউফ বলি। সুতরাং নামাজ, রোজা কোরআন হাদিসে নেই বললে যে রকমের কুচক্রান্ত হবে, তাসাউফ কোরআন হাদিসে নেই বলাও সেই রকমের কুচক্রান্ত। তাসাউফ মানুষকে আল্লাহর গোলাম বানায়, আর তাসাউফ বিবর্জিত মানুষ হয় নফস এবং শয়তানের গোলাম। সুতরাং তাসাউফ বিবর্জিত শয়তানের গোলামদের গায়ে ইমাম রাজি আর আল্লামা রুমির কিতাবের কথা সইবে কিভাবে? এটা হলো আসল রহস্য। দ্বিতীয়ত, আমি আমার বক্তব্যে মনসুর হাল্লাদের প্রসঙ্গ টেনেছিলাম আল্লামা রুমির মসনবী শরীফের রেফারেন্সে। সেখানে তিনি ফেরাউন যদি আমি খুদা বলে কাফের হলো, তাহলে মনসুর এমন কথা বলে মুমিন রইলেন কিভাবে, তার বিশদ বিবরণ দিয়েছেন। কুচক্রীরা আমার বক্তব্য থেকে সেই বিবরণ বাদ দিয়ে শুধু অপবাদ সাজাবার মতো অংশটুকু কেটে নিয়েছে। সুতরাং এরা হলো আমার বক্তব্য চোর। তাদের অন্তর অসৎ না হলে বক্তব্যের যে অংশ আলাদা করে নিলে অভিযোগ সাজানো যায়, সে অংশ নিয়ে যে অংশে অভিযোগের জবাব রয়েছে সে অংশ কেটে ফেলবে কেন? বর্ণচোর আর কাকে বলে? তৃতীয়ত, সমস্ত কুচক্রীরা আমার বক্তব্য থেকে কেটে নেওয়া অংশ বিশেষের সমালোচনা করতে গিয়ে বারবার বলেছে যে তুমি কি তার অন্তর কেটে দেখেছ? অর্থাৎ মনসুরের অন্তরে ঈমান ছিল না কুফর ছিল তা তুমি কি করে জানলে? প্রশ্নটা যে আমাকে করেছে তা আপনারা বুঝতেই পারছেন, কিন্তু তার প্রশ্নের দ্বারা যে সে নিজেই ফেঁসে যাচ্ছে, অর্থাৎ তাহলে ফেরাউনের অন্তরে কি ছিল সে কিভাবে জানলো? এটা টের পেয়ে এর জবাব দিয়ে বলে যে সেটা আল্লাহ জানিয়েছেন, কিন্তু মনসুরের অন্তরে কি ছিল তা তো আল্লাহ জানাননি। তাই তার ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে তার বাচনিকের দ্বারা। এটা হচ্ছে ফিতনাবাজদের বক্তব্যের মর্ম। এবার আপনারা লক্ষ্য করে দেখুন তাদের বক্তব্যটা তাদের পক্ষে গেল না বিপক্ষে গেল। আল্লামা রুমির কথাও তো এটাই ছিল যে মনসুর যেহেতু তার বক্তব্যের এমন ব্যাখ্যা দিয়েছে যা ফেরাউনের আমি খুদা বলার সম্পূর্ণ বিপরীত, তাই ফেরাউনের উক্তি আর মনসুরের উক্তিতে রয়েছে আকাশ পাতাল ব্যবধান। বিষয়টা চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন আল্লামা রুমি তার মসনবী শরীফে। অর্থাৎ ফেরাউন আমি খুদা বলেছিল, তার সামনে খুদা বলতে আর কারো অস্তিত্ব নেই বুঝাবার জন্য, আর মনসুর তার কথার ব্যাখ্যা দিয়েছিল খুদার মোকাবেলায় আমি বলার মতো কোনো অস্তিত্ব নেই বুঝাবার জন্য। মনসুরের ব্যাখ্যাকে তার অন্তরের কথা হিসাবে মেনে নিলে তাকে কাফের বলা তো দূরের কথা, উচ্চাঙ্গের একত্ববাদী মানা ছাড়া উপায় থাকে না। আর তার ব্যাখ্যাকে যদি কেউ তার মনের কথা হিসাবে মেনে নিতে না পারেন, তাহলে তিনি তাকে কাফের বলতেই পারেন, কিন্তু তাকে যদি আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করেন হাল সাখাত্তা কালবাহু, অর্থাৎ তুমি কি তার অন্তর ফেরে দেখেছিলে, তখন আল্লাহর প্রশ্নের জবাব আল্লামা রুমিকেও দিতে হবে না, অলিপুরীকেও দিতে হবে না। তাই তো ইমামে আজম হজরত আবু হানিফা রহমতুল্লাহ আলী বলেন, কেউ যদি এমন একটা কথা বলে যে কথার 100টা ব্যাখ্যা হতে পারে, তোর মধ্যে 99টা ব্যাখ্যা মতেই সে কাফের হয়ে যায়, কিন্তু একটা ব্যাখ্যা মতে কাফের হয় না, তাহলে তাকে কাফের বলা যাবে না। কারণ সে নিজে যদি বলে যে ব্যাখ্যা মতে কাফের হয় না আমি সে ব্যাখ্যা মতে বলেছি, তাহলে তার কথায়
অন্যের ব্যাখ্যা গ্রহণযোগ্য না হয়ে নিজের ব্যাখ্যাই গ্রহণযোগ্য হবে। 10 নম্বর প্রশ্ন, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা আহমদ শফি সাহেব নাকি কোন বইয়ে কুফরি কথা লিখেছেন, যে কারণে উক্ত লামযহাবীরা বলে যে আহমদ শফি সাহেবের নিজের ইসলামেরই হেফাজত নেই, তিনি আবার অপরের ইসলাম হেফাজত করবেন কিভাবে? এ ব্যাপারে আপনার মন্তব্য কি? উত্তর, আমি শুনেছি তাদের এখনো জঘন্যতম অপবাদের জবাব দেওয়া হয়ে গেছে, তাই এ ব্যাপারে আমি আর তেমন কিছু বলতে চাই না। শুধু এতটুকু বলতে চাই যে যার কাছে প্রতি বৎসর সহস্রাধিক ছাত্র সহিহ বুখারী শরীফের হাদিস শিক্ষা করছে, যিনি অসংখ্য মুহাদ্দিসিন ও মুফাসসিরিনের উস্তাদ, যার অগণিত ছাত্ররা সারা বিশ্বের কোটি কোটি মানুষকে কুফরি আকীদা থেকে ইমানের হেফাজত শিক্ষা দিচ্ছেন, তাকে যারা কুফরি আকীদার অনুসারী অথবা ভ্রান্ত আকীদার অনুসারী বলতে পারে, তারা কত বড় জঘন্যতম বেয়াদ্দব হতে পারে, আর তা খুলে বলার অপেক্ষা রাখে না। এ প্রসঙ্গে আমি শুধু সেই আল্লামা রুমি রহমতুল্লাহি আলাইহির মসনবী শরীফের একটা পংক্তির উদ্ধৃতি দিয়ে আজকের প্রশ্নোত্তরের অনুষ্ঠান সমাপ্ত করতে চাই। পংক্তিটা হচ্ছে, চু খুদা খা হাতকে পর্দা কাসদারাদ মাইলা সান্দর তো আনায়ে পা কা বুরাদ, অর্থাৎ স্বয়ং আল্লাহ যাকে লাঞ্ছিত করতে চান তাকেই পবিত্র আত্মার অধিকারীগণের সমালোচনা করার দুঃসাহস প্রদান করেন। আল্লাহ আমাদের সকলকে এহন বেয়াদ্দবি থেকে এবং এমন বেয়াদ্দবদের ছড়ানো বিভ্রান্তি থেকে হেফাজত করুন।